আমরা এবার শিখবো এই পার্সন গুলোর সাথে কিভাবে পাস্টের বি ভার্বের যে পাস্ট ফর্মটা আছে ওয়াজ এবং ওয়ার সেটা কিভাবে কানেক্ট হয়। ওয়াজ ওয়ার দ্যাটস মিন বোঝায় ছিলাম, ছিলাম অর্থে ব্যবহার করা হয়। আমি যদি বলি আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্রী ছিলাম, এই ক্ষেত্রে আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ বাংলাদেশি, আই ওয়াজ স্পোকেন লার্নার, যে কি আমি একজন বাংলাদেশি ছিলাম, আমি একজন ইংরেজি শেখার শিক্ষার্থী ছিলাম। তাহলে কি হবে, আয়ের সাথে এই ক্ষেত্রে ছিলাম অর্থে আমরা ওয়াজ ব্যবহার করব, এর সাথে ওয়ার ব্যবহার করব, উই প্লুরাল এবং পাস্টে ওয়ারটা প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। উই ওয়ার স্টুডেন্টস, এখানে আমরা বলছি উই প্লুরাল, এই কারণে স্টুডেন্টস ব্যবহার করতে হবে। আপনারা প্লুরাল এই জাতীয় অবজেক্ট ব্যবহার করবেন। উই ওয়ার স্টুডেন্টস, উই ওয়ার স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী ছিলাম। উই ওয়ার স্টুডেন্টস, উই ওয়ার বাংলাদেশি, উই ওয়ার স্পোকেন লার্নার্স, উই ওয়ার স্পোকেন লার্নার্স, এই জাতির ক্ষেত্রে হবে। এখন যদি বলি ইউ, ইউ এর ক্ষেত্রেও ওয়ার ব্যবহার করতে হয়, ইউ এর ক্ষেত্রেও ওয়ার ব্যবহার করতে হয়। ইউ ওয়ার, ইউ ওয়ার স্টুডেন্ট, ইউ ওয়ার স্টুডেন্ট। এখন একটা বিষয় আছে যে আমি আবার বলছি, ইউ দ্বারা ইংরেজিতে আপনি, আপনারা, তুই, তোরা, তুমি, তোমরা, সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে ইউ ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আপনি দেখবেন সিঙ্গুলার কাউকে ইঙ্গিত করছেন কিনা, যদি সিঙ্গুলার ইঙ্গিত করেন তাহলে ইউ আর স্টুডেন্ট, এইটা হবে যে তুমি একজন শিক্ষার্থী ছিলে, তুই একজন শিক্ষার্থী ছিলি। আর যদি প্লুরাল হয় ইউ আর স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্টস। এবার আমরা ব্যবহার করব হি শি, হি অর শি ওয়াজ, হি অর শি ওয়াজ, হি এর ক্ষেত্রে ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ আ স্টুডেন্ট, হি ওয়াজ আ স্টুডেন্ট, শি ওয়াজ আ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী ছিল। হি ওয়াজ আ বাংলাদেশি, হি ওয়াজ স্পোকেন, এই জাতীয় ক্ষেত্রে আমরা হি শি দিয়ে আমরা এখানে ওয়াজ ব্যবহার করব, দিয়ে আমরা যে অবজেক্টটা ব্যবহার করতে চাই সেই অবজেক্টটা ব্যবহার করব। দে ওয়ার, দে ওয়ার স্পোকেন লার্নার্স, এখানে লার্ন এবং লার্নার্স দুইটা ব্যবহার করব, কারণ লার্নার একজন, লার্নার্স বহুজন। তাহলে আমরা কি বলছি, দে ওয়ার স্পোকেন লার্নার্স, দে ওয়ার স্টুডেন্টস, দে ওয়ার বাংলাদেশি, দে ওয়ার বাংলাদেশি। তাহলে খুব সহজেই আমরা যে পার্সনটা আছে সেই ক্ষেত্রে আমরা বিভাগ যুক্ত করে আমরা সেন্টেন্স মেক করতে পারি। এখন কোন নামও যদি ব্যবহার করতে হয়, যেমন আমির, এই ক্ষেত্রে কি হবে, আমির ওয়াজ স্টুডেন্ট, আমির ওয়াজ বাংলাদেশি, আমির ওয়াজ স্পোকেন লার্নার। তাহলে যে কোনো ব্যক্তির নাম যদি সিঙ্গুলার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব, কিন্তু যদি এখানে দুই বা ততোধিক ব্যক্তির নাম থাকে, প্লুরাল হয়, সেই ক্ষেত্রে আমরা সেই নামের ক্ষেত্রে এখানে ওয়ার ব্যবহার করব এবং অবজেক্ট এর সাথে রিলেটেড যে অবজেক্ট আছে সেটা ব্যবহার করব। তাহলে খুব সহজে আমরা বিভাগ ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারবো। শুধু সেন্টেন্স মেক করলে হবে না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। অ্যান্ড আপনার যে ঠোঁট এবং জিহ্বা এটাকে সচল রাখতে হবে, সবসময় কথা বলার উপরে থাকতে হবে, ইংরেজিতে কথা বলার উপরে থাকতে হবে, তাহলে খুব সহজেই ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার। সো ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট প্র্যাকটিস। সো প্র্যাকটিসে রাখতেই হবে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, লেসনটা যদি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল and Facebook page. So today's I'm going to Allah Hafiz.